ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে আমি তোমাদের যে নতুন টেস্ট পেপার বের হয়েছে 2025-এ যারা মাধ্যমিক দেবে এবিটি এর, তাদের জন্য বাংলার কিন্তু টোটাল বিষয়টা সলভ করে দিচ্ছি। দুটো ভাগে তোমাদের ভাগ আছে, সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এ তোমাদের পেজ আছে মোট 21টি এবং সেকশন 2-এ আছে 17টি। তো এই অর্ধেকটার বেশি আজকে সেকশন 1-এ আছে। 21টা পেজের কিন্তু তোমাদের যত এমসিকিউ প্রশ্ন আছে তার সলভ তোমাদের কিন্তু করে দেওয়া হচ্ছে। আর পরে তোমাদের কিন্তু 17টি থাকবে এবং বাকি সমস্ত গ্রামার টামার ধরে কিন্তু তোমাদের আলোচনা করব। প্রথমেই চলে এসে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আছে একদম প্রথম থেকে পেজ 9। তো জানো যে আমার এই এবিটি টেস্ট পেপার মানে কিন্তু একটা ঐতিহ্যশালী টেস্ট পেপার। এখানে মাধ্যমিকে প্রচুর প্রশ্ন কমন আসে। তা সঠিক উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। তোমরা শুধু লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করতে ভুলে যেও না। আর যারা এখনও সদস্য হতে পারোনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো, যাতে তোমাদের মাধ্যমিকের আগে সমস্ত লাস্ট সাজেশন, এক্সপার্ট টিচার সমস্ত বিষয় তোমাদেরকে সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বিষয়টা নিয়ে আমি আজকে দেখিয়ে দিই। তোমাদের যে প্রশ্ন পেজ 9 দেখো প্রথমেই তোমাদের পেজ 9, তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে, এখানে উত্তর অবশ্যই হবে ছোট মেশো। তারপরে দেখো প্রশ্ন আছে তোমাদের 2 নম্বর, পাগলা বেশি হরিদার কোমরে জড়ানো ছিল একটা, কি হবে? উত্তর হবে অপশন ঘ, ছেঁড়ার কম্বল। তারপরে দেখো বড় ভয় করতে লাগলো নদীর চাঁদের, ভয়ের কারণ এখানে দেখো অপশন ক, এটা হবে নদীর প্রতিহিংসাপরায়ণ রূপ। তারপর দেখো প্রশ্ন 4, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, তারা কারা? উত্তর হবে শান্ত হলো দেবতারা, অপশন ঘ। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির আক্ষরিক অর্থ কী হবে? অপশন ক, তুষার। প্রশ্ন 6, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কোন কাব্যগ্রন্থ? উত্তর হবে পাতার পোশাক। প্রশ্ন 7, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো কি? উত্তর হবে 12 আনা। প্রশ্ন 8, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ। প্রশ্ন 10, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় কি? অকারক। প্রশ্ন 11, রাজা গেলেন শিকারে, এখানে শিকারে কোন পদ হবে? অধিকরণ কারক। প্রশ্ন 12, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কি হবে? উত্তর ব্যতিহার কর্তা। প্রশ্ন 13, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, এখানে রামদাস কি হবে? রামদাস তৎপুরুষ সমাস। পরের পেজ দেখো, নেক্সট পেজ তোমাদের যেটা আছে, তোরা সব জয়ধ্বনি কর, এটা কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। প্রশ্ন 15, আবার তোরা মানুষ হ, এখানে বাক্যটি কি হবে? অনুজ্ঞাবাচক। প্রশ্ন ঘ, কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? উত্তর হবে এখানে ঘণ্টা বাজে। তারপরে দেখো প্রশ্ন 17, নবরত্ন শব্দটি কী হবে? নবরত্নের সমাহার দ্বিগু হবে। হয়ে গেল তোমাদের প্রথম পেজ, অর্থাৎ 9 নম্বর পেজ তোমাদের কিন্তু হয়ে গেল। চলে আসি নেক্সট, তোমাদের আছে 89 পেজ, অর্থাৎ 89 পেজ। চলো 89 পেজ খুলছি তোমাদের কাছে। 89 পেজ চলে এসেছি, দেখো দ্বিতীয় হচ্ছে 89 পেজ। তো এখানে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো, এখানে কি হবে? এটা কারেকশনের কথা। প্রশ্ন 2, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি হলো কে? না গিরিশ মহাপাত্র। তারপরে দেখো প্রশ্ন 3 আছে, নদীর চাঁদ নদীকে দেখেনি, উত্তর কটা হবে? 5 দিন। প্রশ্ন 4, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণী কী হবে? অপশন খ, ক্ষমা করো। প্রশ্ন 5, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, তারা কারা? উত্তর শান্ত হলুদ দেবতারা। প্রশ্ন 6, কি আছে? যে সমুদ্র নিপতির সুতা, সুতা হচ্ছে কি? পদ্মা। প্রশ্ন তোমাদের যে 7, সাথে কি আছে? লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন কি? কিবোর্ড। প্রশ্ন 8, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, তারাও বলতে কি বোঝানো হয়েছে? শরৎচন্দ্রকে। প্রশ্ন 9, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় কবে? উত্তর 1936, ঘ অপশন হবে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এখানে কোন কারক হবে? সম্বন্ধবোধ, তপনের এটা দাগ। চলে এসো পরের পেজ দেখো। তারপরে আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় কী হবে? একই কাজ করছে, তার ব্যতিহার কর্তা। প্রশ্ন দেখো 12, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, রামদাস কি হবে? রামদাস এখানে তৎপুরুষ, এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আছে তোমাদের এখানে, ঠিকই আছে। প্রশ্ন তোমাদের 13, দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পায়,
কী হবে? উভয় পদ, পূর্বপদ এবং পরপদ। প্রশ্ন 14, ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। গঠন বাক্যটি কী হবে? মিশ্র বাক্য। কি মর্মান্তিক দৃশ্য, এটি কোন ধরনের বাক্য? বিস্ময়সূচক। প্রশ্ন 16, তাকে টিকিট কিনতে হয়নি, কর্তৃবাচ্যে কী হবে? অপশন গ হবে তিনি টিকিট কেনেননি। ঘণ্টা বাজছে, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন ঘ কর্ম কর্তৃবাচ্য। তাহলে তোমাদের 89 পেজ হয়ে গেল। এবার আসছি 111 পেজ। চলো তোমাদের 111 পেজে চলে যাই। 111 পেজ বের করে দিই। দেখো 111 পেজে কি আছে, যে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি কে বলেছেন? তপনের মেজ কাকু। প্রশ্ন 2 দেখো, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত কে? একজন ব্রাহ্মণ পেয়াদা। গ অপশন হবে। নদীর চাঁদ কর্মস্থলের কাছে নদীটি কত বছর চেনে? উত্তর 4 বছর। প্রশ্ন 4, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবির মনে হয়? উত্তর হবে এখানে পাথরের মতো। প্রশ্ন 5, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কী হবে? পুজোর ঘণ্টা। প্রশ্ন 6, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কী হবে? পদ্মাবতী। প্রশ্ন 7 কী হবে? পালকের ঝর্ণার ইংরেজি নাম কী হবে? কুইল। প্রশ্ন 8, প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম? উত্তর কী হবে? নিখিল সরকার। প্রশ্ন 9, অল্পবিদ্যা ভয়ঙ্করী, তার প্রমাণ পাওয়া যায় কি হবে এটা? না সাময়িক পত্রে। হিসাবের মেজাজ চড়ে গেল, চিহ্নিত পদটি কোন কারক? উত্তর কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলা হয় কি হবে? প্রযোজক কর্তা। প্রশ্ন 13, তোমাদের কি আছে দেখো, যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় পরপদে অর্থ প্রধান হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। প্রশ্ন 14, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখালো, কোন শ্রেণী বাক্য? যৌগিক বাক্য। প্রশ্ন 14, বাংলার এই দুর্দিনে আমায় ত্যাগ করবে না, কি ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক বাক্য। প্রশ্ন 16, যে বাচ্চে কর্তা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতিবন হয় তাকে বলা হয় কি? ভাববাচ্য। প্রশ্ন 17, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে, এটা কী হবে? কর্তৃবাচ্য। তাহলে তোমাদের এই পেজটা হয়ে গেল, অর্থাৎ 111 পেজও শেষ। এবার আসছি 133 পেজ। এবার চলে যাব 133 পেজ যাব। 133 দেখো 133 পেজে আছি। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? উত্তর হবে কারেকশনের কথা। প্রশ্ন 2, যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি লড়তে মাঠে নিয়ে এলো তার নাম কি? কালিয়া। প্রশ্ন 4 দেখো 1.4, আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন কি হবে? মানহারা মানবীর দ্বারে। তারপরে দেখো প্রশ্ন 5, সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ কি হবে? কন্যা। প্রশ্ন 1.6 দেখো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। প্রশ্ন 7 দেখো, বিজ্ঞান বিষয়ক রচনা ভাষা কেমন হওয়া উচিত? অপশন খ সরল ও স্পষ্ট। প্রশ্ন 8, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স কে বলেছেন? উত্তর লর্ড কার্জন। প্রশ্ন 9, সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রচুর পরিমাণে থাকা উচিত। সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি ড্যাশ হবে, তো কোন অপশন হবে? কম থাকা উচিত। প্রশ্ন 10, অনুসর্গ অন্য কোন নামে পরিচিত? উত্তর কর্ম প্রবচনীয়, অপশন গ। প্রশ্ন 11, মায়ের বন্ধনে বেঁধেছে সংসার, এখানে করণকারকটি কী হবে? দ্বারা, তাই সমধাতুজ করণ, একই ধাতুতে উৎপন্ন তোমার এখানে ক্রিয়া এবং করণ। তারপর দেখো কর্মধারয় সমাসে প্রাধান্য পায় কি হবে? এর পরপদ। প্রশ্ন 13, মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র, এটি কোন সমাস? উপমিত। অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় কি হবে? আদেশ। আমাদের থাকলে আপনার চেষ্টা করে দেখতাম কোন ধরনের বাক্য? সরল বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় কি হবে? ক্রিয়ার ভাব। আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, কোন বাচ্যের উদাহরণ? উত্তর ভাববাচ্য। তাহলে এই পেজটা শেষ হয়ে গেল। এবার নেক্সট আসছে তোমাদের 159 159 চলে এসেছি। দেখো, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে হলো কে? উত্তর হচ্ছে নদের চাঁদ। বিরাগীকে দেখে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ হয়ে গিয়েছিল কি হবে? অপলক। অপলক। নতুন নতুন অমন হয়, নতুন নতুন কী হয়? উত্তর হচ্ছে নতুন নতুন অমন হয়, উত্তর এখানে কী হবে?
ভুল হয়। তো এখানে আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? আচ্ছা, এটা তোমরা করে দেখা হবে কোনটা ঠিক হচ্ছে, একটু নতুন নতুন মনে হয়, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? উত্তর হচ্ছে ভীষণকে। আচ্ছা, গান বাঁধবে সহস্ররূপে, কে গান বাঁধবে? উত্তর কোকিল। বছরগুলো নেমে এলো তার মাথার উপরে, কিসের মতো নেমে এলো? উত্তর হচ্ছে পাথরের মতো। তারপরে লেখক শ্রীপান্থ শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন কী হবে? বাঁশের কলম। প্রশ্ন 8, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা নিযুক্ত হয়েছিল কবে? 1936। প্রশ্ন তোমাদের 9, ডমরুদলের স্রষ্টা কী হবে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন 10, শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে কী হবে? বিভক্তি। প্রশ্ন 11, 5 দিন নদীকে দেখা হয়নি, এখানে কোন এটা কী হবে? কর্মকারক। প্রশ্ন 12, কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? উত্তর হচ্ছে বিলাত ফেরত। প্রশ্ন 13, বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় কী হবে? না, এখানে তৃতীয় পদ। প্রশ্ন 14, কোনটি বাক্য নির্মাণ শর্ত নয়? এই অপশনের মধ্যে অভিধা হবে। প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা কালো জলে হরিতই ঘস্ত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হচ্ছে এখানে জটিল। তারপরে প্রশ্ন 16, ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে? উত্তর কর্ম বাচ্চে। তবে লাস্ট প্রশ্ন 17 দেখো কি আছে, যে তিনি টিকিট কেনেননি, এইটি কোন বাচ্চার উদাহরণ? কর্ম। এটি তিনি টিকিট কেনেননি, এই অপশনের মধ্যে কোনটি হবে? তিনি, এটা কর্তৃবাচ্য হবে। তাহলে এই পেজটা তোমাদের শেষ হয়ে গেল। চলো তোমাদের নেক্সট পেজ আসি। এরপরে তোমাদের পেজ আছে 184। চলো 184তে যাই। 184 চলে এসেছে। দেখো 184 প্রথমেই আছে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তার উদ্দেশ্য ছিল কি? উৎসাহ দেওয়া। অপশন ক। 1.2, নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে, উত্তর কি হবে? দেখো 184 পেজে তোমাদের যেটি আছে, দেখো তপন তোমার গল্প দিব্যি হয়েছে, এটা কি হবে? উৎসাহ দেওয়া। অপশন ক। 1.2, নদীর চাঁদ স্টেশনে চাকরি করছে কত বছর? অপশন ঘ, 4 বছর। অপূর্বের বড় সাহেবের হাতে ছিল কি? না টেলিগ্রাম, গ অপশন হবে। গানে গায়ে মোছা হয় কি হবে? রক্ত। অপশন 5, সখী সবে আজ্ঞা দিল, এখানে যে আজ্ঞা দিল সেটা কি হবে? পদ্মা। প্রশ্ন 1.6, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এটা কি হবে? না, এটা অবশ্যই হবে আফ্রিকা মহাদেশ। প্রশ্ন 7, চীনারা অবশ্যই চিরকাল লিখে আসছে, কি হবে? তুলিতে। প্রশ্ন 1.8, শ্রীপান্থের প্রকৃত নাম কি হবে? উত্তর হবে এখানে নিখিল সরকার। প্রশ্ন 1.9, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছে 1936, এটা প্রত্যেকটা পেজে আছে। 19 পর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন 10, 1. বিকেলে 4 টেবিলে কথাটা ওঠে, এটা কি হবে? না কর্মকারক। 11, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এটা বিনা হচ্ছে কি? অনুসর্গ। প্রশ্ন 12, মিথ্যেবাদী কোথাকার, এটা কোন সমাসের উদাহরণ? উত্তর উপপদ তৎপুরুষ সমাস হবে। তারপর প্রশ্ন 13, পরপদ প্রধান কি হবে? তৎপুরুষ। পাখি জলে সাঁতার কাটে, বাক্যগত কোন শর্ত মানা হয়নি? না যোগ্যতা। এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থগত দিক থেকে এটা কি হবে? প্রার্থনা সূচক। প্রশ্ন 16, দেখো এই যে বাক্যের কর্মবদ্ধী কর্তা হয়ে ওঠে সেটি কি হবে? না কর্ম কর্তৃবাচ্য। এই পেজটা তোমাদের শেষ হয়ে গেল। আসছে তাহলে তোমাদের এই পেজটা শেষ হলো। নেক্সট তোমাদের পেজ আছে 205। চলো 205-এ চলে যাই। 205 চলে এসেছি 205-এ। দেখো 205-এর প্রথমেই তোমাদের কি আছে, দেখো 205-এর নদীর চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি? এটা উত্তর 5 পাতার। প্রশ্ন 2, ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গ্রীষ্মের ছুটি। প্রশ্ন 3, আমি বাবু ভীরু, ধর্মভীরু মানুষ, এটা কি হবে? না গিরিশ মহাপাত্র হবে। তারপরে দেখো, সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী, সভ্যতা শেষ পূর্ণবাণীটি কি? না ভালোবেসো। অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত ঘুমিয়েছিল? উত্তর হবে কবিতার কথক। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল কি হবে? সংজ্ঞাহীন। তারপর প্রশ্ন দেখো 1.7, 4 খণ্ড রামায়ণ লিখে একজন কত পেত 18 শতকে? না 7 টাকা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি বলেছেন কে? কালিদাস। 1.9, পরিভাষার উদ্দেশ্য কি? না ভাষার সংক্ষেপ। 1.10, বাক্যের সমাপিকা অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কি? নিরপেক্ষ কর্তা। প্রশ্ন 1.11, সরল বাক্যের সমাপিকের সংখ্যা কি হবে? না 1টি। প্রশ্ন 1.12, বাক্যের কর্তা ছাড়াই যদি
বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। প্রশ্ন 1.13 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কী হবে? না, এটা ভাববাচ্য। প্রশ্ন 1.14 ঘন্টা বাজে কোন বাচ্চার উদাহরণ? উত্তর কর্মকর্তৃবাচ্য। প্রশ্ন 15 বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য পায় কী হবে? না, এখানে তৃতীয় পদ। অতি মনোহর দেশ এখানে কোন সমাস হবে? এটা হবে তোমার উপগত তৎপুরুষ সমাস। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এটা কি হবে? না, কর্ণকারক। পেজটা শেষ হলো, পরে আসছি তোমাদের নেক্সট পেজ। আসছি পরে দেখো, তারপর ধমক খায়। তপ কেন ধমক খায়? উত্তর লেখাটি না পড়ার জন্য। প্রশ্ন দেখো 1.2 এই সুখবরে তারা খুশি হয়ে গেল, সুখবরটি কি? না, এখানে অ্যান্সারটা হচ্ছে যে স্টেশন মাস্টারের অপূর্বকে এই লাঠির চোটে অপূর্ব হাড় পাজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। অপশন গ। যাবই তো নাকি উপায় কি? কোথায় যাওয়ার কথা বলছে? অপশন গ, জগদীশ বাবুর বাড়িতে। প্রশ্ন 1.4 দেখো হীন আলাউল সুবচন কবিতার শেষাংশে কবির আত্মপরিচয় রীতিকে কি বলা হয়? উত্তর ভণিত। অপশন গ। কিন্তু প্রশ্ন দেখো, একটা জুম করে দিচ্ছি, প্রশ্ন 5 তোমাদের দেখতে সুবিধা হবে। প্রশ্ন 1.5 কিন্তু অনুমতি দেহ বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? উত্তর শত্রুপক্ষকে সমূলে নিধন করার। প্রশ্ন 1.6 অস্ত্রের বিরুদ্ধে গান কবিদের কবি শকুনচিল বলতে বুঝিয়েছেন কাদের? উত্তর হবে ঘ, সর্বশক্তিমান ঈশ্বরকে। প্রশ্ন 1.7 যারা ওস্তাদ কলমবাজ তাদের কী বলা হয়? অপশন গ, লিপি কুশলী। প্রশ্ন 1.9 আমাদের সরকার ক্রমিক রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন কি? উত্তর হচ্ছে আমাদের রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। 2বার আমি হারানো রাঘবে। তাহলে পরে প্রশ্ন দেখো, তাহলে আমরা 1.9 হলে 10-এ আসছি। 2বার আমি হারানো রাঘবে এরই কোন কারকের উদাহরণ? তো কর্মকারক। প্রশ্ন 1.11 বাজনা বাজায় এটি বাদক, এটা কোন হবে? সমধাতুজ কর্তা। প্রশ্ন 1.12 সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধার উদাহরণ? এখানে হবে লৌহ কঠিন অপশনের মধ্যে। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কী হবে? ভাববাচ্যে। প্রশ্ন 1.14 বাংলার দুর্দিন আমাকে ত্যাগ করবে না কোন ধরনের বাচ্চা? উত্তর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। প্রশ্ন 1.15 হচ্ছে সমাস। 1.15 সমাস কথাটির অর্থ কী? উত্তর সংক্ষেপ। প্রশ্ন 1.16 প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে কি অর্থে? বিপসা অর্থে, একই কাজ। প্রশ্ন 1.17 যতদিন বাঁচি ততদিন শিখি কোন ধরনের বাক্য? উত্তর জটিল বাক্য। চলে এসেছি নেক্সট পেজে, দেখো 258। এখানে তোমাদের যেটা প্রশ্ন দেখো, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? উত্তর কালেকশনের কথা। 1.2 সম্মুখের ঘড়িতে কটা বাজছিল? 3টে। প্রশ্ন 3 দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কী হবে? চকের বাস স্ট্যান্ডে। প্রশ্ন 1.4 তারা স্বপ্ন দেখাতে পারলো না, তারা কারা স্বপ্ন দেখাতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। প্রশ্ন 1.5 আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কোন কাব্যগ্রন্থ? এখানে জলই পাষাণ হয়ে আছে। প্রশ্ন 1.5 অচৈতন্য পদ্মাবতী চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করেছেন? উত্তর নিরঞ্জনের কাছে। প্রশ্ন 1.7 লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক কী হবে? ব্রহ্মমোহন মল্লিক। প্রশ্ন 1.8 বাংলা একটি কথা চালু ছিল কী হবে? না, উত্তর হচ্ছে যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। প্রশ্ন 1.9 নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল, তার নাম হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন 11 রাতে শেয়াল ডাকে পদটি কী হবে? কালাধিকরণ। তারপরে দেখো প্রশ্ন 12 কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী কনক আসন সমস্ত পদটির যে সমাসের নাম কি হবে? এখানে মধ্য পদলোপী কর্মধারয়। প্রশ্ন 13 কোন সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য আছে? উত্তর অব্যয়ীভাব। এদেশের বুকে 18 অশোক নেমে অর্থ অনুসারে বাক্যটি কী হবে? প্রার্থনা সূচক। তারস্বরে হ্যাট গাইছেন গান আলোকবাবু বাজিয়ে, বাক্যটি কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর আসক্তি। প্রশ্ন 1.16 যুগান্তরে কবির আশা হোক এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর ভাব বাচ্যের। প্রশ্ন 17 যে বাক্যে কর্তা অনুপস্থিত কিন্তু কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কি? কর্মকর্তৃবাচ্য। চলে আসি পরের পেজে, অর্থাৎ 280 পেজে। দেখো 280 পেজে কি কি আছে? প্রথমেই তোমাদের দেখো যে
280 পেজ খুলছি তোমাদের কাছে, দেখো এখানে তা হোক তেমন নতুন নতুন হয়, এটা তপনের ছোট মাসি বলেছিল। 1.1 1.2 নদীর বিদ্রোহ রচনার যে সময় ট্রেনের কথা বলা হয়েছে তা 4:45 হবে। প্রশ্ন 3 1 ডট আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল, এটা হবে বিরাগী রূপ দেখে। প্রশ্ন 1.4 যে কাব্যগ্রন্থ শঙ্খঘোষে লেখা নয় সেটা হবে যারা বৃষ্টি ভেয়েছিল। প্রশ্ন 5 আফ্রিকার কবিতাটি আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন, উত্তর হবে মানহারা মানবীর দ্বারে। প্রশ্ন দেখো 7 1.7 সিন্ধু তীরে দিব্যস্থান বলতে কি বোঝানো হয়েছে, না সুন্দর স্থান। 1.8 ক্রমে তাও বুঝিবা যায়, এটা কি হবে ফাউন্টেন পেন। প্রশ্ন 1.9 বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি, এটা কি অপশন হবে, উত্তর হচ্ছে যত কম থাকে ততই ভালো। এটা অনেকবারই প্রশ্ন আছে কিন্তু প্রবন্ধ থেকে। আচ্ছা, সেগুলো সাজিয়ে রাখার আসবাব হলো উত্তর জোড়া দোয়াত কলম। প্রশ্ন 1.11 বাছারে তোর সবাই ধরে দোষ চিহ্নিত পদটি কী হবে, না বাছারের সম্বোধন পদ। আচ্ছা 1.12 হচ্ছে নিজের জ্বালায় জ্বলছি, এখানে কোন কারক হবে, এর সমধাতুজকরণ হবে। নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ কী হবে, বালিকা বিদ্যালয়, বালিকাদের নিমিত্ত বিদ্যালয় জন্য বোঝাচ্ছে। প্রশ্ন 1.14 উপমান কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে শেষাংশে থাকে কী হবে, সাধারণ ধর্ম হ্যাঁ। তারপর দেখো বাংলা প্রশ্ন 1.15 বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি কী হবে, না কর্তা কর্মক্রিয়া। প্রশ্ন 1.16 তোমার নাকি ভাইয়ের বিয়ে, এটি কোন বাক্যের উদাহরণ, উত্তর হচ্ছে সন্দেহবাচক। প্রশ্ন 17 বাচ্চান্তর ঘটে না, কী হবে, উত্তর হবে কর্মকর্তী বাচ্চে। 302 পেজ চলে এসেছি আমরা 302 পেজে। দেখো 302 পেজে কী আছে, তপন বইটা ফেলে রেখে চলে যায়, কী হবে বাড়ির ছাদে। 2 নম্বর প্রশ্ন বড় ভয় করতে লাগে, ভয়ের কারণ কি, এখানে হবে যে নদীর উন্মত্ত রূপ দেখে। প্রশ্ন 1.3 রাগ হলো এক ধরনের কি, রিপু। প্রশ্ন 1.4 অসুখী একজন কবিতা ভাষান্তর করেছে নবারুণ ভট্টাচার্য। প্রশ্ন 1.5 কি আছে, নিভৃত অবকাশে আফ্রিকায় কী চিহ্ন, উত্তর জলস্তর আকাশে দুর্বোধ সংকেত। প্রশ্ন 1.6 হেমরত্নে নানা রঙি, হেম মানে সোনা। প্রশ্ন 1.7 শ্রীপান্থ কোন ছদ্মনামে লিখতেন, অপশন ঘ নিখিল সরকার। প্রশ্ন 1.8 যে কী আছে পরিভাষার একটি উদ্দেশ্য কি, উত্তর হচ্ছে অপশন গ অর্থ সুনির্দিষ্ট করা। প্রশ্ন 9 পণ্ডিত মহাশয়ের কলম খ্যাত ছিল কী জন্য, উত্তর হবে অপশন খ কানে গুজে রাখার জন্য। প্রশ্ন 10 উপমান উপমেয়তে অভেদ কল্পনা করে কোন সমাসের বৈশিষ্ট্য, উত্তর হবে রূপক কর্মধারয়। প্রশ্ন 11 মন্দিরে বাছিল পূজার ঘণ্টা, এটি কোন কারক হবে, উত্তর হচ্ছে এটা অধিকরণ কারক। প্রশ্ন 12 সম্বন্ধপদে বিভক্তি কী হবে, উত্তর হচ্ছে র বা এর। প্রশ্ন 13 ফেলাইলা কনক বলয় দূরে, এখানে কনক কী হবে কোন সমাস, উত্তর হবে মধ্যপদলোপী। কর্মবাচ্যের কর্তাকে কী বলা হয়, অনুক্ত কর্তা। প্রশ্ন 15 বাঁশি বাজে বৃন্দাবনে, এটা কী হবে কর্মকর্তৃবাচ্য। বাক্য নির্মাণের শর্ত সংখ্যা কী হবে 3টি। প্রশ্ন 17 এইটুকু হাসির পরিশ্রমে সে হাঁপাতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর, উত্তর সরল বাক্য। চলো নেক্সট চলে এসেছি 326। দেখো কি আছে 1.1 ছোটো মাসির তপনের চেয়ে কত বছর বড়, বছর আসতে। প্রশ্ন 2 জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত, 11 লক্ষ। প্রশ্ন 3 এসো আমরা কুস্তি লড়ি, বক্তা কালিয়া, অপশন খ। প্রশ্ন 4 আমাদের ডান পাশে, অপশন ক ধস। প্রশ্ন 5 আছে কি অভিষেক মেঘনাদ কাব্যের কোন স্বর্গ, এটা হবে না প্রথম স্বর্গ, অপশন ক। প্রশ্ন 6 কবি নজরুল ইসলামের লেখা প্রলয়লাস কবিদের কোন কাব্যগ্রন্থ, অপশন গ অগ্নিবীণা। প্রশ্ন 7 তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা বলেছে, অপশন ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 8 দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কী হবে, অপশন গ কালিদাস। প্রশ্ন 9 স্টাইলাস কি, উত্তরে ব্রোঞ্জ শলাকা। প্রশ্ন 10 কলমে কায়স্থ চিনি, এখানে পদটি কী হবে, না করণ কারক। প্রশ্ন 11 1.11 টিটা খানিখানা, এগুলো হচ্ছে নির্দেশক। প্রশ্ন 12 উপমেয় ও উপমানের অভেদ কল্পনা কোন সমাসে, না রূপক কর্ম, অপশন গ। প্রশ্ন 13 কোন সমাসে পূর্বপদ ও পরপদে অর্থ নয়, তৃতীয় পদে প্রাধান্য আছে, অপশন হবে এখানে বহুব্রী সমাসে। প্রশ্ন 14 মৌমাছি সমস্ত পদটির সমাসের নাম কী হবে,
মধ্যপদলী কর্মধারয়। প্রশ্ন 15 ভালো আমার খাবার চিনা লাগে, এখানে বাক্য নির্মাণে কোন শর্ত পূরণ হয়নি? উত্তর হচ্ছে অপশন ঘ আসক্তি। প্রশ্ন 16 বুকে রক্ত ছলকে ওঠে তপনের গঠনগত বাক্যটি কি? অপশন ক সরল বাক্য। প্রশ্ন 17 শাঁখ বাজে, এটা কেউ? অপশন ঘ কর্ম কর্তৃবাচ্য। চলো নেক্সট চলে এসেছি তোমাদের নেক্সট 350 পেজে। কি আছে? অনেকক্ষণ চুপ করে এলেন, কে চুপ করলেন? উত্তর হচ্ছে হরিদা। প্রশ্ন 2 যেন নেশায় পেয়েছে, এখানে কি না গল্প লেখার। প্রশ্ন অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? উত্তর নিমাইবাবু। 4 কোশ্চেন অভিষেক মেঘনা কোন স্বর্গ? প্রথম স্বর্গ। 5 প্রশ্ন দেখো কবি শঙ্খ ঘোষের 5 নাম্বার আছে কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে দিনগুলি রাতগুলি। প্রশ্ন 1.6 রবির বন্যী জেলা ভয়াল তাহার নয়ন কটায়, এখানে শূন্যস্থান কি হবে? না দ্বাদশ রবির। প্রশ্ন 7 লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেন কি হবে? অপশন গ পাইলট। প্রশ্ন 8 প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা, অপশন খ অভিধা লক্ষণা ব্যঞ্জনা। প্রশ্ন 9 কোথায় পপুলার সায়েন্স লেখার সুসাধ্য? উত্তর গ ইউরোপ আমেরিকা। প্রশ্ন 1.10 কোন বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণ শব্দের অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুর গুণ বা প্রকৃতি প্রকাশ করে, তাকে বলা হয়? অপশন গ নির্দেশক। প্রশ্ন 1.11 নিজের পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, এখানে কি হবে? না অপশন ঘ নিমিত্তকারক। 1.12 যে সমাসে পূর্ববর্তী সংখ্যাবাচক বিশেষণ উত্তরপদী বিশেষ্য, তাকে বলে এখানে অপশন ঘ দ্বিগু। প্রশ্ন 1.13 আছে কি? দেখো যে ব্যাতিয়ার বৌবরির উদাহরণ, উত্তর চুলোচুলি। প্রশ্ন 14 বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে, এটা কি হবে? না আকাঙ্ক্ষা। প্রশ্ন 15 তুমি সত্তর আরোগ্য লাভ করবে, এটা হবে ক প্রার্থনা সূচক। 16 যে বাচ্চা কর্তা থাকে না কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে, তাকে বলে? উত্তর কর্ম কর্তৃবাচ্য, অপশন ঘ। ভাববাচ্যের কোন ক্রিয়া প্রযুক্ত হয়? অকর্ম। প্রশ্ন ক। চলো নেক্সট পেজে চলেছি 372 পেজে। এদেশের কিছু হবে না, এটা হবে কি? না ছোট মেশো। 2 চকের বাসস্ট্যান্ডের আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, এটি পাগল। 3 5 পৃষ্ঠা বিরহপূর্ণ চিঠি লিখিয়াছে কদিন? তো 2 দিন। প্রশ্ন দেখো অসুখী একজন কবিতা কত ঘুমিয়েছিল কত ঝুলন্ত বিছানায়। প্রশ্ন 5 আফ্রিকা হলো একটি ড্যাশ, উত্তর হবে অপশন খ মহাদেশ। 1.6 রম্ভা রূপে অতি রম্ভা যিনি রূপে রম্ভা জয় করেছেন কে? পদ্মাবতী। 1.7 ফিনিশিয়রা কলম বানাতো, কি হবে? হাড় দিয়ে। প্রশ্ন 8 কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো, অপশন খ হিরে। 9 যেসব গাছে দুরকম ফুল হয় সেগুলির নাম, উত্তর কি হবে? না সর্বদা লাউ কুমড়ো। প্রশ্ন বিভক্তি সর্বদা কি না শব্দের পরে বসে, অপশন খ। প্রশ্ন 11 পরপদী প্রধান হয় যে সমাসে, তার নাম তৎপুরুষ, অপশন খ। রাজায়ের যুদ্ধ হয়, এটা হবে অপশন গ ব্যতিহার। প্রশ্ন 13 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতেই ঘস্ত, বাক্যটি কোন শ্রেণী বই? জটিল। প্রশ্ন 14 জগদীশ সিঁড়িতে নেমে আসলেন, বাক্যটি ভাববাচ্য, কী হবে? এখানে সিঁড়িতে নেমে আসা হয়, অপশন খ। যে বাক্য নেমে ক্রিয়াপদটি সেই সর্বদাই কর্তার অনুগম হয়, তা কর্তৃবাচ্য বলা হয়। প্রশ্ন 16 রাজপথে ব্যাসবাক্য কী হবে? রাজার পথ, এই পথের রাজা, রাজপথ পথের রাজা। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে কি নেই? যোগ্যতা নেই। প্রশ্ন 17 এই পেজ শেষ। চলো নেক্সট পেজে চলেছি 396 ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর বছর আসতে। প্রশ্ন 2 দেখো অবিরত বর্ষণের ফলে নদীতে দেখা হয়নি কদিন? 5 দিন। প্রশ্ন 3 তোকে তো তোর বাবা পেটোবে বলেছিল কে? অপশন ঘ ইসাব। প্রশ্ন 4 পাবলো নেরুদা কোন ভাষায় কবি? অপশন ক চিলি। প্রশ্ন 5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল, অপশন গ সুন্দর আরাধনা। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি হবে? অপশন খ শিশুদের সব। প্রশ্ন 7 বাঙালি সাংবাদিক বাবু কুইজ ড্রাইভার বলেছেন কে? অপশন খ লর্ড কার্জন। আচ্ছা ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা কি হবে? না এখানে হবে সার্বজাতিক। প্রশ্ন গ। 9 রাখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি যুক্ত হয়েছিল 1936, অপশন ক। অনুসর্গের অপর নাম পরসর্গ। প্রশ্ন 11 পণ্ডিতে তর্ক হয়, এটা কি হবে? এটা হবে ব্যতিয়ার কর্তা। তারপর প্রশ্ন 13 দেখো 12
মন্দিরে বাচ্চারা পূজার ঘণ্টা, এটি কোন কারক উদাহরণ? এটি মন্দির এবং অধিকরণ কারক। প্রশ্ন 13 সমাজ শব্দের অর্থ, অপশন ক সংক্ষেপ। প্রশ্ন 14 দুর্ভিক্ষ সমাজটি কোন অর্থে গড়ে উঠেছে? অভাব অর্থে, ভিক্ষার অভাব। নিত্য সমাসের উদাহরণ কী হবে? এখানে যুগান্তর। বাক্য গঠনের শর্ত কটি? 3টি। প্রশ্ন 17 ভাববাচ্যে প্রাধান্য পায় কী হবে? না ক্রিয়ার ভাব। চলো নেক্সট পেজ চলেছি 426 পেজে। যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, উত্তর সন্ধ্যাতারা। প্রশ্ন 2 আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি, এটা কী হবে? বিরাগী রূপ দেখে। প্রশ্ন 3 নদের চাঁদে চিঠিটা ছিল কত? উত্তর হচ্ছে নদের চাঁদে চিঠিটা ছিল বিরহ বেদনার। প্রশ্ন 4 যুদ্ধের আগুনের দাবদে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, সেটা জলতরঙ্গ। প্রশ্ন 5 আগে পুজো ইষ্টদেবে, এখানে ইষ্টদেব হলো অগ্নি। প্রশ্ন 6 দেখো সিন্ধু তীরের মাঞ্জস মানে হচ্ছে ভেলা। প্রশ্ন অপশন গ। আমরা প্রশ্ন 17 7 আমরা তাতে হোম টাস্ক করতাম, এটা অপশন ক কলাপাতা হবে। প্রশ্ন 8 দেখো আছে যে সিজার স্টাইলাসে আঘাত করে কাকে? অপশন ক কাসকাকে। প্রশ্ন 9 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবার সমিতি গঠিত হয় 1936, অপশন ঘ আছে। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাতখানি খানি হচ্ছে এখানে নির্দেশক, অপশন ক। পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে, এখানে কি হবে? এটা হচ্ছে তোমার ব্যতিহার কর্তা। ব্যাসবাক্যের ব্যাস কথার অর্থ হচ্ছে তোমার এখানে বিস্তার, অপশন ক। মন্বন্তর শব্দটি কোন সমাসের উদাহরণ? মন্বন্তর নিত্য সমাস, অপশন ক খ। আচ্ছা সেটা যদি রাজপথ না হয় অন্তত গলিপথ আছে, এটি কোন ধরনের বাক্য? শর্ত সাপেক্ষ, উত্তর অপশন। তারপরে দেখো যোগ্যতা বলতে বোঝায়, অপশন গ বাক্যের সঙ্গত অর্থ। প্রশ্ন 16 ভাববাচ্য বাক্যের কি পরিবর্তিত হয়? কি পরিবর্তিত? ক্রিয়া পরিবর্তিত হয়। 17 নম্বর কর্ম কর্তৃবাচ্য উদাহরণ কি হবে? না ঢাক বাজে। চলো নেক্সট পেজে দেখো এখানে কি আছে। প্রথমে দেখো পেজ তোমাদের 449। যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? গল্প লেখার। 2 নম্বর করছে নদের চাঁদের কত বছর শিশু মাস্টার? উত্তর হচ্ছে 4 বছর। 3 নম্বর করছে গীতা বের করেন, দেখালেন, কে দেখালেন? উত্তর হচ্ছে এখানে আগন্তুক। সৈয়দ আলাউল কোন শতকের কবি? উত্তর হচ্ছে 7ম শতকের, অপশন গ। তারপরে প্রশ্ন 5 অসুখী একজন। প্রশ্ন 5 অসুখী একজন কবিতার অনুবাদক কী হবে? নবারুণ ভট্টাচার্য। প্রশ্ন 6 শিশুরা খেলছিল কোথায়? না মায়ের কোলে। প্রশ্ন 7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। প্রশ্ন 8 পিতলের চাইতে হালকা হচ্ছে কোনটা? না অ্যালুমিনিয়াম। প্রশ্ন তোমাদের 9 প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করে আছেন? উত্তর বল পেনের কাছে। প্রশ্ন 1.10 বিকল্পের কোনটি অকারক? এখানে হবে ক সম্বন্ধপদ আর এখানে খ হচ্ছে সম্বোধন পদ, এই দুটোই হবে। আচ্ছা তাই উভয় পদ গ উত্তর হবে। প্রশ্ন 11 ছেলেরা ফুটবল খেলছে, চিহ্ন পদটি কারক হলো করণ কারক। প্রশ্ন 12 বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এটি কী হবে? অপশন ক সহজই কর্তা। তারপর প্রশ্ন 13 সমাসের প্রাধান্য পায় কী হবে? না অর্থ, অপশন ঘ। তারপর 14 দেখো কি আছে, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল পাবে, এটি কি জাতীয় বাক্য? তো শর্ত সাপেক্ষ, যদি তবে হলে শর্ত সাপেক্ষ হয়। প্রশ্ন 15 প্রথাগত বাংলা ব্যাকরণের বাচ্য ক প্রকার? উত্তর হবে এখানে 4 প্রকার, কারণ বাচ্য 4 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। আচ্ছা ভাববাচ্যের যার প্রাধান্য ঘটে সেটি কী হবে? ক্রিয়া। 17 ছোটো মাসির সমস্ত পদটির ব্যাসবাক্য ছোট যে মাসি। চলো নেক্সট পেজে চলেছি 514 পেজে। দেখো প্রথমেই আছে দেখো তপনের চিরকালের বন্ধু কী হবে? ছোট মাসি। তারপরে দেখো পরেই কোশ্চেন 2 নম্বর কোশ্চেন 1.2 কী আছে দেখো 1.2 1.2 আছে বিরাগীর ঝোলার ভিতর ছিল, উত্তর হবে গীতা, অপশন ঘ। তারপরে 3 নম্বর কিন্তু বুনো হাঁস ধরে এদের কাজ, এটা কী হবে? বুনো হাঁস ধরে কাজ বক্তাকে রামদাস, অপশন ক। 1.4 বিরাট পুত্র সহ বিরাট পুত্রের নাম হচ্ছে, এটা উত্তর অপশন হচ্ছে খ। তারপরে 5 বেথানিত হয়েছে কেশবেশ, বেথানিত মানে অসংবৃত, অপশন ক। আফ্রিকা বিদ্রোহী প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হচ্ছে প্রবাসী। প্রশ্ন 7 কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবার সমিতি
নিযুক্ত হয়েছিল কী হবে 1936। প্রশ্ন 8, লাঠি তোমার দিন ফুরে আছে, এটি বলেছিলেন কে? বঙ্কিমচন্দ্র। প্রশ্ন তোমার এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.9, অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয়? না প্রবাদ। প্রশ্ন 10, অনুসর্গ এক প্রকার কি হবে? না উত্তর হচ্ছে এখানে অব্যয়। প্রশ্ন 11, কি ব্যথায় ব্যথিত সে আজ, চিহ্নিত পদটি কি হবে? সমধাতুজকরণ। জ্ঞানবৃক্ষ শব্দটি ব্যাসবাক্য হচ্ছে যে জ্ঞান রূপ বৃক্ষ, অপশন খ। বঙ্গে জাত যে বঙ্গজ, এটি হলো কি? না উপপদ তৎপুরুষ সমাস। প্রশ্ন 14, তোরা সব জয়ার ধ্বনি কর, এখানে জয় সূচক ধ্বনি, মধ্যপদবী কর্মধার সমাস, কর্মধার হবে। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে কি নেই? অপশন ক যোগ্যতা নেই। প্রশ্ন 16, সব মিলে লেখালেখি রীতিমতো একটা অনুষ্ঠান, উদাহরণটি কী হবে? অপশন খ সরল বাক্য। প্রশ্ন 17, সমূলে নির্মূল করি পামরে আজি, কোন বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে কর্তৃবাচ্য। চলো নেক্সট পেজে চলেছে। 542-এ জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন কে? উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী। তারপরে কোশ্চেন বলতে গেলে ছেলে দুটো সবই ড্যাশ, উত্তর কী হবে? না একই রকম। প্রশ্ন 3, নদীর চাঁদ কদিন নদীকে দেখেনি? উত্তর 5 দিন। প্রশ্ন 4, চিকিৎসম প্রাণপণ কৃপা করে, এখানে কী হবে? নিরঞ্জন হবে, অপশন আই। আরও বেঁধে বেঁধে থাকি, এটি উৎস কী হবে? অ্যান্সার জলই পাষাণ হয়ে আছে। প্রশ্ন 6 কী হবে? না এখানে তোমার তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে, এখানে কি হবে? না অপশন হচ্ছে দেশ গায়ে, অপশন ঘ হবে। 7 নম্বর হচ্ছে আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল? রিজার্ভার পেন। প্রশ্ন হচ্ছে 8, ছেলেবেলায় লেখককে কার জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিক, অপশন ঘ। এটা বারে বারে কিন্তু পরীক্ষা আসছে তোমাদের, দেখো। প্রশ্ন 9, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষাপতি নিযুক্ত হয়েছিল? এটাও অনেকবার আছে, 1936, অপশন ক। তারপরে দেখো 10, প্রশ্ন 10-এ আছে কি? কালিয়া আমি কুস্তি লড়তে চাই না, চিহ্নিত পদটি কী হবে? সম্বন্ধ পদ। প্রশ্ন 11, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, দৃষ্টান্তটি কী হবে? না ওখানে স্থানাধিকরণ। প্রশ্ন 12, সিংহদার শব্দটি ব্যাসবাক্য, মধ্যপদবী কর্মধার। প্রশ্ন হচ্ছে 13, ইন্দ্রজিৎ সমস্ত পদটির ব্যাসবাক্যকে ইন্দ্রকে জয় করেছেন যে, অপশন ক। প্রশ্ন 14, দেখো কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ছাত্রের সাফল্যে দারুণ খুশি, গঠন অনুযায়ী বাক্যটি কী হবে? সরল বাক্য। প্রশ্ন তোমাদের 15 হচ্ছে বাক্য অস্থিত অর্থ সম্পর্কযুক্ত পদগুলিকে যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যের যে শর্ত পূরণ হয় তার নাম হচ্ছে এখানে কী হবে? না অপশান খ আসত্তি। প্রশ্ন 16, যে বাচ্চা ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তার নাম ভাব বাচ্চা, উত্তর অপশান খ। 17 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদের রোজগার মন্দ হয়নি, বাইজির ছদ্মবেশে রোজগার হয়েছিল কত? এখানে যে না বাইজির ছদ্মবেশে এটা বাচ্চান্তর করলে না এটা চেঞ্জ হয়েছে, বলছে এটা চেঞ্জ হয়েছে কি হয়েছে? প্রশ্নটি আছে যে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি, এটাতে পরিবর্তন করে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ করেননি, এটি কোন বাচ্চান্তর হয়েছে? উত্তর ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, অপশন খ। চলো নেক্সট পেজে চলেছি, একদম শেষ পেজে তোমাদের দেখো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনে, এটা কি হবে? উত্তর অপশন ক ছোট মেসো আর ছোট মাসি। তারপরে দেখো প্রশ্ন 1-2, তারপর নামলো বৃষ্টি, এটা কি হবে? না ঘন্টা 3 পরে। তারপরে দেখো প্রশ্ন 3, গিরিশ মহাপাত্রের স্টেশন থেকে নেমে কোন দিকের রাস্তা ধরেছিল? এটা অপশন ক উত্তর দিকের। প্রশ্ন 4, অস্ত্রের গান কবিতার মূল গ্রন্থের নাম? অপশন ক পাতার পোশাক। প্রশ্ন 5, হৈমবতী সুতা বাদ করেছিলেন কাকে? উত্তর হবে অপশন খ তারকাসুর। তারপরে দেখো প্রশ্ন 6, বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে? উত্তর হবে বিরূপের ছদ্মবেশে। প্রশ্ন 7, তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও, পাইলট পেনটি উত্তর হবে এখানে জাপানি। প্রশ্ন 8, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি লিখেছেন কে? অপশন হচ্ছে এখানে বঙ্কিমচন্দ্র। প্রশ্ন 9, ছেলেবেলায় রাজশেখর বসু বাংলা জ্যামিতি পড়তেন, উত্তর কী হবে? ব্রহ্মমোহন মল্লিক। প্রশ্ন 10, ও দিদি আপনার খোপায় কলম, দিদি এখানে কী হবে? সম্বোধন পদ। প্রশ্ন 11, সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি,
চিহ্নিত পদ দিয়ে কী হবে, বিষয় অধিকরণ। তারপরে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন। দাঁড়া, প্রশ্ন হচ্ছে এখানে, একটা মিনিট দেখো, প্রশ্ন হচ্ছে এখানে কটা হলো। সীতার সর্বনাশের বললাম, এটা সম্বোধন পদ হবে সীতার। তারপরে 11 হচ্ছে যে সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি, এটা বিষয় অধিকরণ হলো। প্রশ্ন 12 আছে, একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন, এটা হবে তোমাদের যে অপশান আছে মধ্য পদবী কর্মধারয়। প্রশ্ন 13, ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ, অপশন গ বিনা পানি। একই যার বিভক্তি হয়, বিনা পানিতে যাহার, বিনাও শূন্য, ব্যাধিকরণ ভিন্ন বিভক্তি, সমানাধিকরণ একই বিভক্তি হয়, তাহলে বিনা শূন্য আর পানিতে তে, যদি দুটো পদের বিভক্তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রী, তার জন্য বিনা পানি হলো ব্যাধিকরণ বহুব্রী, কারণ বিনা পানিতে যাহার, বিনা শূন্য পানিতে তে, তাই ব্যাধিকরণ বহুব্রী বুঝিয়ে দিলাম। প্রশ্ন 14, ক্রিয়া বিশেষণ যোগে বাক্যের কোন অংশের সম্প্রসারণ ঘটে? উত্তর হবে বিধেয় অংশের। প্রশ্ন তোমাদের 15, যে বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক যে অর্থগত ভাবগত সম্বন্ধ থাকে তাকে বলা হয় যোগ্যতা। প্রশ্ন 17, উপত্যকা রচিত হয়, এটি কোন বাচ্য? উত্তর কর্মবাচ্য। 2 নম্বর পেজটা বাদ পড়ে গেল, নাহলে পুরোটা শেষ হয়ে গেছে, এটা করে দিচ্ছে 2 নম্বর পেজ যেটা আছে। দেখো এখানে 65 2 নম্বর সেটটা 65 পেজে কী কী আছে দেখে নাও একটু। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? এটা প্রশ্নকর্তা কী হবে? রামদাস। প্রশ্ন 2, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে জীবন্ত। প্রশ্ন 3 দেখো, যেটি না মানি ছাড়েনি, এটা হোম ট্যাক্সের খাতা হবে। প্রশ্ন 3, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল কী হবে? না বিভৎস কাদার পিণ্ড। প্রশ্ন 5, অসুখী একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন, কী হবে? বারান্দায়। প্রশ্ন 6, রক্তেই তার কৃপাঞ্জলি, কৃপান শব্দের অর্থ? উত্তর হবে 7, তার অনেক সুন্দর নেশার মধ্যে এটি ছিল কি? না এটা লিপি শিল্প। প্রশ্ন 8, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক রাজশেখর বসু। 9 নম্বর দেখো, সম্ভবত সে নিবের কলমে মানমর্যাদা বাঁচিয়ে রেখেছেন, উত্তর হবে না সত্যজিৎ রায়। প্রশ্ন 10, যে বাক্যে ব্যাসবাক্য হয় তাকে বলা হয় নিত্য সমাস। প্রশ্ন 10, যে সমাসে ব্যাসবাক্য হয় তাকে বলা হয় না নিত্য সমাস বলা হয়। প্রশ্ন 11, দেখো বর্ণচোরা ব্যাসবাক্য বর্ণ চুরি করে, যে গ অপশন হবে। অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে চাইয়াছিল, এখানে পদটি কি হবে? না নির্দেশক। প্রশ্ন তোমাদের 14, লুপ্তকর্তা ভাববাচ্যের, এটা কি ভাববাচ্যের একটি উদাহরণ কী হবে? না এত ঠান্ডা খাওয়া যায়, এটি উত্তর অবশ্যই খ। প্রশ্ন তোমাদের নেক্সট হচ্ছে 15, মহাশয়ের কি করা হয়, এটা কোন বাচ্য? উত্তর হবে কর্মবাচ্য। 16 নম্বর কোশ্চেনে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিতে বাক্যটি কোন শ্রেণী? অপশন ক নির্দেশক। 17 নম্বর শেষ প্রশ্ন, যে বাচ্চে কর্তা অনুপস্থিত কর্মই প্রধান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য, অপশন ক। তাহলে তোমাদের যে সেকশন এ, তার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, টেস্ট পেপারের যে পুরো 2টো সেকশন আছে, তার দেখো একটা সেকশন কিন্তু আমরা তোমাদের সামনে কমপ্লিট করে দিলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে এবিটে টেস্ট পেপার দেখতে পাচ্ছ, তার পুরোটা অর্ধেকটা, অর্থাৎ 2টো সেকশন আছে। একটা সেকশন আমি পুরো টেস্ট পেপারটা আছে, প্রথম সেকশনে 21টা, দ্বিতীয় সেকশনে আছে 17টা। সেকশন এর 21টা তোমাদের টেস্ট পেপার অর্ধেকটার বেশি সলভ করলাম। তোমরা ধৈর্য নিয়ে এটি সমাধান করো, বারবার ধরে সময় নিয়ে, এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের সব শেয়ার করে দাও। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, তোমাদের উৎসাহই আমাকে প্রেরণা জাগাবে। সকলে ভালো থেকো। 2025-এ তোমাদের সাফল্য কামনা করি। আসছে লাস্ট মিনিট পারফেক্ট সাজেশন নিয়ে, আর টেস্ট পেপার সমস্ত সাজেশন, শুধুমাত্র এবিটে নয়, ডাব্লিউবিটি সমস্ত এবং পর্ষদ সমস্ত সমাধান কিন্তু আমরা করব পরপর। সঙ্গে থেকেও প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে, যাতে আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারি। বেস্ট অফ লাক। আসছি পরের ভিডিও নিয়ে।